আসসালামু আলাইকুম। আজকে দেখা বেবি ভিডিও টপসটা তো এটা ২ থেকে ২.৫ বছর বেবির জন্য বানিয়েছি। চলুন দেখা যায় এটা কাটিং ও সেলাই। তো ১ম এ এটাকে আমি ৪ ভাঁজ করে নিয়েছি যেহেতু এটা ২ পার্ট মানে ২ পার্টকে আমি ৪ ভাঁজ করে নিয়েছি। তো এটার আমি লম্বা কত নেব, বডি কত নেব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এটার লম্বা নেব আমি ১৪ ইঞ্চি। দেখুন এখানে আমি ১৪ ইঞ্চি নিচ্ছি লম্বা। আর এটার বডি যতটুকু আছে মানে কাপড় যতটুকু আছে পুরোটুকুই নিয়েছি। বডি যেহেতু আমার বেবির জন্য বলেছি, আমার বেবি অতটা হেলদি না। এজন্য ২ থেকে ২.৫ বছর। আর যদি হেলদি হয় তাহলে কিন্তু আপনার ২ বছর। আর যদি হেলদি না হয় তাহলে কিন্তু ২.৫ বছর এই ড্রেসটা লাগবে। তো এখন এটা চড়াও নিয়েছি আমি ৩ ইঞ্চি আর এটার বকুল সেটাও নিয়েছি, লম্বা নিয়েছি আমি ৩ ইঞ্চি। তো এখানে আমি শেপ করে নিচ্ছি। তো এখানে আমি ৭ ইঞ্চি নিয়েছি। তো বললামই তো আমার বেবিটা অতটা হেলদি নেই। এজন্য এখানে আর যদি আপনারা ২ বছর বা ৫ না তাহলে কিন্তু পুরোটুকু নিবেন। তো এখন এটাকে আমি পুরোটুকু এভাবে করে কাটিং করে নিয়েছি। নিজের থেকে ১ থেকে মানে ১ ইঞ্চি একটু শেপ করে নিচ্ছি। তো এটা পুরোটুকু এভাবে আমি কাটিং করে নিলাম। তো এখানে কাটিং করার পর এখন এখান থেকে আমি দেখুন ৪.৫ একটা দাগ নেব। এখান থেকেও এখানে একটা ৪.৫ ইঞ্চি দাগ নেব। এখান থেকে আমি ০.৫ ইঞ্চি দাগ নেব। তো এখন এটাকে আমি কি করব স্কেলের সাহায্যে চক দিয়ে দাগ কেটে নেব। এইখানেও একটা দাগ নেব, এখানে যেখানে যে এখানে যে কুচিগুলো বসবে যেন বেঁকাতারা না হয় এজন্য এখানে দাগটা দেওয়া। কিন্তু এখন আমি এটা ভাঁজ করে এই পাশে দেব। এই পাশে দিলে কি হবে এই চকের দাগটা কিন্তু আপনার এই পাশে বসে যাবে। আ হবে না। মানে বেশিক্ষণ হবে না। দেখুন দাগের ছাপটা কিন্তু বসে গেছে। তো এখন এটাকে আমি সেম ভাবে স্কেল দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। তো দেখুন পুরোটা কিভাবে আমি স্কেল দিয়ে দাগ কাটার পর এখন নিচের আরেকটা পার্ট আছে সেটাও আমি স্কেল দিয়ে এরকম দাগ কেটে নেব। একটা কথা কি আপনারা যদি কিছু শিখতে চান সেটা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। নাহলে কিন্তু দেখা যায় একটু যদি আপনি না দেখেন তাহলে কিন্তু টেনে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোথায় কোনটা কতটুকু মাপ নিতে হবে আর কোথায় কোনটা দাগ কাটতে হবে। তো এখন এটা পুরোটুকু কাটিং করার পর এখন আমি এটাকে যে কুচির যে কাপড়টা সেটা নেব। তো সেটা এখানে নেব আমি দেখুন ৬.৫ ইঞ্চি। এখানে এই ৬.৫ ইঞ্চি করে আমি পুরোটুকু এখানে ৬ পাটটা করে কেটে নেব। মানে ৬ পাট করে কেটে নেব। দেখুন ৬ পাট করে কিন্তু কাটা আমার হয়ে গেল। দেখেন এখানে ৬ পাট নিয়েছি। এখন আমি কোনাকুনি করে এখানে যে আমার ইটা নেব সেখানে কিন্তু আমি ২ ইঞ্চি করে কোনাকুনি করে কাপড় কেটে নিয়েছি পাইপিং দেওয়ার জন্য। এখন এই সেলাইটা কিন্তু আমি আগেই মানে সেলাই করে নিয়েছিলাম যে আমার কাজের সুবিধা যেন তাড়াতাড়ি হয় এজন্য এগুলো নিচে কিন্তু আমি আগেই সেলাই করে নিয়েছি। ১ম এ আমি যে কাজটা করব এখন এখানে কিন্তু আমি যে কাপড়টা সেটা কিন্তু আমি কুচি দেব। দেখুন আমি কিভাবে কুচি দিচ্ছি। আমি কিন্তু এই যে বগলের দিক দিয়ে কয়েকটা কুচি এটা কিন্তু উপরের পার্টটা। আপনার বুঝতে হবে যে আমি কোথায় কুচি দিচ্ছি। এটা কিন্তু উপরে যে বগলের সাইডটা সেটা কিন্তু এখানে আমি ঘুরিয়ে, ঘুরিয়ে কুচিটা দিয়ে দিচ্ছি। ঘুরিয়ে এরকম কুচি দেওয়ার পর ঘুরিয়ে, ঘুরিয়ে এখন কিন্তু মানে যে কাতটা সেখানেও এভাবে সুন্দর করে কুচি দিয়ে দিচ্ছি। এভাবে যদি আপনারা কুচি দেন তাহলে কিন্তু আপনার বসতে মানে আপনারা কিন্তু একটানা সেলাই করবেন না। এখানে কিন্তু কুচি দিতেই হবে। কুচি দিতে না দেন তাহলে কিন্তু এটা মানে যে সৌন্দর্যটা সেটাও হবে না আর এটা ড্রেসটাও নষ্ট হয়ে যাবে। তো এভাবে আপনারা ঘুরিয়ে, ঘুরিয়ে বগলের দিক দিয়ে আপনারা কুচিটি দিয়ে দিবেন। তো পুরোটুকু এভাবে আমি কুচি দিয়ে দিলাম। তো দেখুন কিভাবে আমি পুরোটুকু কুচি দিয়ে দিলাম। তো আমার ৬ পাট উপর থেকে যেতটুকু পুরোটুকুই আমার কিন্তু এই কুচিতে চলে গেছে। তো এখন এটাকে আমি কোনা, কোনা করে কেটে নিচ্ছি যেন মানে আমার যে পাইপিংটা সেটা যেন সুন্দর করে বসে। তো দেখুন এখানে কিন্তু আমি পাইপিং দেব। দেখুন বললাম তো এই যে পাইপিংগুলো আমি কিভাবে দিচ্ছি। এখানে কিন্তু যে গাঁতটা সেখানে পাইপিংটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে ২ ইঞ্চি কাপড় নিয়েছি উল্টিয়ে কিন্তু আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পুরোটা কিভাবে আমি চাপ সেলাই দিয়ে দেব। তো এখন কাঁধেরটা হয়ে গেল। এখন আমি যে নিচের যে কুচিটা মানে ২ নাম্বার যে কুচিটা সেটাও কিন্তু এভাবে আমি কুচিটা কিভাবে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি এভাবে কুচি দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা কুচিটা দিয়ে দিবেন। দেখুন আপনারা কিন্তু এরকমভাবে কুচিটা দিবেন যে আপনার যে ৬ পাটটা কাপড়টা কেটেছেন সেই ৬ পাটটা পড়তে মানে আপনার ৬ টা কিন্তু পাট্টা হবে এখানে। মানে ৩ লেয়ারের ড্রেসটা হবে। তো এখন এটা পুরোটুকু এবং কুচি দেওয়ার পর আমি কিন্তু উল্টিয়ে একটা চাপ সেলাই দিচ্ছি। আপনাদের কিন্তু বোঝার সুবিধার্থে এখানে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কোথায় কতটুকু দিবেন। তো একটা কিন্তু পার্ট এরকম হয়ে গেছে পুরোটুকু এরকমভাবে দিয়ে দিচ্ছি। এখন নিচের যে কাপড়টা ছিল ভিতরের সেটা কিন্তু আমি নিচে সেলাই করে দিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু সেলাই করে না দিলে এটা কিন্তু সুতা বেরিয়ে যাবে দেখতেও ভালো লাগবে না। তো এটা আমার পুরোটুকু হয়ে গেছে। এখন আমি কি করব? এখানে যে পাইপিংটা সেটা সেলাই নিব। দেখুন আমি কিন্তু এখানে পুরোটুকু এভাবে আমি পাইপিং দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি বলছি ২ ইঞ্চি নিয়েছি। তো দেখুন ২ ইঞ্চি এখানে উল্টিয়ে আমি পুরোটুকু চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখেন এখান থেকে আমি যে কাজটা করতেছি এখান থেকে যে সেলাইটা দিয়েছি এখানে কিন্তু আমি মানে ফিতা দিয়েছি। এখানে কোনো মাপ নাই যে আপনি কতটুকু ফিতা দিবেন। এখানে আপনার যত ফিতা দিবেন মানে লম্বা অনুযায়ী ফুলটা সুন্দর বসবে। তো এটা ফিতাটা আমি দেওয়ার পর এখন কিন্তু আমার সাইডের যে কাপড়টা এই ২ সাইডে একসাথে করে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন পুরোটা এভাবে আমার কিন্তু সেলাই করা হয়ে গেল দোনো সাইডেই। তো দেওয়ার পর হয়ে গেল সুন্দর ডিজাইনের ড্রেসটা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ড্রেসটা যদি আপনার কাছে ভালো লাগে